হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোশন বি 2.0 এর সাথে আছে আমি ইউনুস খান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবারও নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ক্লাসটি হবে যে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া, এক কথায় কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কিভাবে আপনি একাধিক ফটো পিডিএফ আকারে সেভ করবেন। যদিও জানি যে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বিশেষ করে ক্লাসটি তৈরি করানো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটির দিকে যাই। তাহলে দেখেন যে আমি কিছু পিকচার আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। আমি কয়টা পিকচার আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো আমি এই পিকচারগুলো চাচ্ছি যে আমি পিডিএফ আকারে সেভ করতে। তো আমরা কিভাবে পিডিএফ আকারে সেভ করব? তো দেখেন যে আমি এটা সমস্ত সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে দেখেন যে এখানে আমার হচ্ছে প্রিন্ট অপশন আছে। আমি এই প্রিন্ট অপশনে কি করব? ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমার পিকচারগুলো অলরেডি এখানে শো করতেছে। এখানে আমি যে কয়টা পিকচার নিয়েছি এখানে দেখেন যে আমার সেই পিকচারগুলো এখানে শো করতেছে। তো এখানে আমরা যদি আরেকটি অপশন এখানে দেখেন যে এই যে নিচে একটা টিক মার্ক অপশন আছে, লেখা আছে যে ফিট পিকচার অফ ফ্রেম। আমরা যদি এই অপশনটা উঠাই দিই তাহলে দেখেন যে আমাদের ছবিটা একটু ছোট হয়ে গেল। এক কথা আমরা যখন এটা পিকচারে টিক মার্ক ক্লিক করে রাখবো তখন আমার পিকচারটা একটু জুম হয়ে যাচ্ছে, যে আমার আশেপাশে কিছু অংশ কেটে যাচ্ছে। আপনি যদি আপনি চান যে না আপনার পিকচার হালকা কেটে যাক তাহলে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন, যদি না চান তাহলে আপনি টিক মার্ক উঠাই দিবেন। তো আমি চাচ্ছি যে আমার একটু টিক মার্কটা দেওয়াই থাক। এরপরে দেখেন যে এখানে আপনার হলো অপশনগুলো দেওয়া আছে যে আপনি একসাথে কতগুলো ছবি অ্যাটাচ করতে চাচ্ছেন। তাহলে আপনি এখানে এই অপশনগুলোতে ক্লিক করবেন। দেখেন যে এখানে দুইটি আমার অপশন রয়েছে যে আমি ছবিগুলো কোনভাবে পিডিএফ এ রাখতে চাচ্ছি। এখানে আরেকটি অপশন আছে, দেখেন যে এটা একটু জুম ওভার জুম অপশনে আছে। এটা হচ্ছে আগে যে অপশনে ছিল আমাদের, এখানে 4টি ছবি একসাথে থাকবে, এখানে আবার আরো 9টি ছবি থাকবে। এখানে দেখেন যে একসাথে 35টি ছবি আপনি অ্যাটাচ করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের সিম্পলি 2টি ছবি থাক। তো আমরা এই 2টি ছবি আমরা রেখে আমরা কি করব, এটা পিডিএফ আকারে তৈরি করব। দেখেন যে আমাদের সবগুলো ছবি এখন কিভাবে থাকবে এটা এখানে প্রিভিউ দেখাচ্ছে। তো এখানে কিছু অপশন রয়েছে আপনাদের, যদিও জানি যে এটার তেমন কোনো দরকার নেই তাই আমি এটা দেখাচ্ছি না। এখন আমরা কি করব, সিম্পলি আমাদের যে পিডিএফ প্রিন্ট অপশনটি রয়েছে আমরা সিম্পলি এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবো। তার আগে দেখেন যে এখানে আপনাদের ছবির যে সাইজ সেটা দেওয়া আছে, এটা আহ, লেখা আছে যে লেটার অপশনে থাকবে না কি অপশনে আপনাদের এই অপশনটি থাকবে, সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আহ, যদি আপনারা চান যে A4 সাইজে থাকবে তাহলে আপনারা A4 সাইজে দিতে পারবেন, আপনাদের ইচ্ছে আর কি। তো আমি চাচ্ছি যে আমার লেটার অফ যে লেটারে ছিল লেটারে থাক। এখান থেকে আপনাদের অবশ্যই পিডিএফ প্রিন্ট পিডিএফটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আপনারা আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, প্রিন্টে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা অপশন চলে আসবে যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি এবং আমি এখানে একটা নাম দিয়ে দিতে চাচ্ছি, কেবি দিয়ে আমি সেভ করে দিলাম। এখন আমি সেভ করে দিলে আমার হচ্ছে এটা পিডিএফ আকারে ফাইলটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ একটু সময় নেবে, এটা প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আপনি যত কম ছবি নেবেন তত দ্রুত কিন্তু আপনার পিডিএফটা তৈরি হয়ে যাবে, এবং আপনি যদি বেশি পিকচার নিয়ে থাকেন তাহলে একটু সময় তো নেবেই, যেহেতু অনেকগুলো পিকচারে কাজ করতে হবে তাকে। তো ভিউয়ার্স, আমাদের পিকচার অলরেডি আমাদের একটা পিডিএফ তৈরি হয়ে গেছে। দেখেন যে এই যে আমাদের এই পিডিএফ। তাহলে এখন যদি আমরা পিডিএফটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পিডিএফটা কোন আকারে আসছে। দেখেন আমরা এই ছবিগুলো আমরা আমাদের পিডিএফ আকারে সেভ করেছিলাম। তো আমরা নরমাল ভাবে যদি কোনো ছবি পিডিএফ আকারে তৈরি করতে চাই তাহলে এভাবে আমাদেরকে তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাদের ফেসবুক পেজটি ফলো করবেন। সেই সাথে ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।